হাসিনার তারপরেও বাংলাদেশে এক মুঠো পা রাখে, তাহলে আমার ভাই বোনরা মিলে ওর সাথে খেলা খেলবো, দেখে কে জিতে। আমার খুবই ভালো লাগছে যে এই যে 16ই ডিসেম্বর, এটা আমার খুবই ভালো লাগছে যে আমার এই 16 ডিসেম্বর এসেছে। আমি খুব খুশি হয়েছি যে আমি ওই যে যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাতে পারছি। আবারও আমি অনেকবার শ্রদ্ধা জানিয়েছি, আমার স্কুল থেকে শ্রদ্ধা জানানো হয়েছে, আরো অনেক কিছু। আমি অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে যে আমি সবাইকে শ্রদ্ধা করতে পারছি, ওটা আমার খুবই ভালো লাগছে। আবার সবার সাথে স্লোগানও দিতে পারছি, ভালো লাগছে। যারা এই জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও তুমি? ওরা তো এখন মরে গেছে, কিন্তু যারা এখন বেঁচে আছে তাদেরকে আমি বলতে চাই যেন আমরা যারা আছি তারা যেন ওদেরকে শ্রদ্ধা জানাতে আসি। আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলে এখানে আসি এবং ওদের সবাইকে শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানিয়ে ওদের জন্য দোয়া করি এবং আমরা যেন ওদের জন্য দোয়া করি যেন আল্লাহ ওরা যেন জান্নাত পায়। এবং আমাদের আজকের এই স্লোগানটা হওয়া উচিত, স্বৈরাচারের দিন শেষ, গর্ব নতুন বাংলাদেশ, এটা চাই। আমি এমনিটা আগে বলেছিলাম, একটা সব চ্যানেলে বলেছিলাম যে ওরা আমার অত কিছু বলার নেই, কিন্তু ও যদি আসে তাহলে আমি তো আগেই বললাম যে যারা আছে হাসনাত ভাইয়া, সার্জিস ভাইয়া, ওরা এটা দেশটা নতুন দিকে যাবে আর আমরা সবাই রাজপথে থাকবো। তাহলে কি আসে, তাহলে আমরা যে যদি কেউ আসে তাহলে আমরা তাদের জন্য রক্ত দিব, যা করার তা করবো, না অনেক খেলা খেলবো। তারপর আর যদি হাসিনার তারপরেও বাংলাদেশে এক মুঠো পা রাখে, তাহলে আমার পক্ষ থেকে পুরো বাংলাদেশে এই ছড়িয়ে দেওয়া হোক যে হাসিনা যেখান থেকেই আসুক, যেখান থেকেই বাংলাদেশে পা রাখুক, আমি তার বিরুদ্ধে বলছি। আমি তার বিরুদ্ধে বলে আমার কোনো ভয় লাগে না। আমার পাশে আন্টিও বলে যে তুমি যে এরকম করো, তুমি তো হাসিনা হুশ উড়িয়ে দাও। এই যে হাসিনা যে তোমাকে খুশবে, হাসিনা আয়না ঘরে ঢুকাবে। আমি বলি যে হাসিনা যদি আয়না ঘরে ঢুকায় আমার কোনো ভয় লাগে না। আমরা যদি যে মেজের আমি শিখেছি, যে স্লোগান আমি শিখেছি, সেই স্লোগান আমি দিতেই থাকবো, আমার কোনো ভয় লাগে না। এই জন্য আমি বলতে চাই যে ও যদি আসে একবারও, বাংলাদেশে একবারও রাখে, খারাপ করার জন্য বাংলাদেশে একবারও রাখে, তাহলে আমি আমার ভাই বোনরা মিলে ওর সাথে খেলা খেলবো, দেখে কে জিতে। তাহলে আমরা রক্ত দিব, যা করা করবো, আমরা ওর সাথে খেলা খেলবো এবং খেলা খেলে ওকেই পরাজিত করবো ইনশাল্লাহ।